আল্লাহ আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর কোরআনটা ঘাটাঘাটি করে, আর আল্লাহর হুকুমাতে নামাজকে কায়েম করে প্রতিষ্ঠিত করে, আল্লাহর দেওয়া নিয়ামত খায়, আর চালাকি করে আল্লাহ রাস্তায় তারা দান করে, প্রকাশ্যে এবং গোপনে তারাই হচ্ছেন সফল কাম। তাদের চাইতে ভালো মানুষ দুনিয়ার বুকে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন, অহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু তারা তাদের অন্তর আছে, অন্তরের সুবিচার করে না। আল্লাহ নিয়ামতের সুন্দর দুটি চক্ষু পেয়েছে, এই চক্ষু দুটো নির্ণয় করে দুনিয়ার বুকে চলমান রাখে না। তাদের সুন্দর দুটি কান দিয়েছি, শুনেও তারা শোনার ভান হয়ে থাকে। তারা হচ্ছে চার পায়ের জন্তু চাইতে নিকৃষ্ট। বালহুমাদন্য আউলাইকা হুমুল গাফিলুন। তারা নিজেরা কি হয়েছে? গাফিলতির ভিতরে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বিষয় সাহাবীদের মাধ্যমে সাহাবীদেরকে জানাতেছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহু আমারনি বিহিন্না বিল জামাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলতেছেন, হে আমার সাহাবীগণ, আল্লাহ আমাকে 5টি বিষয় বলার জন্য অনুমতি দিয়েছেন। আনা আমরুকুম বিখামসিন, এই 5টি বিষয় তোমরা মনোযোগ দিয়ে শোনো। লা ইসলামা ইল্লা বিল জামাত। তোমরা কি করো? সংঘবদ্ধভাবে তোমরা একটা সংগঠন করো। লা ইসলামা ইল্লা বিল জামাত, সংঘবদ্ধভাবে তোমরা একটা দল করো। ইল্লা বিল জামাতি, দল করতে হলে এ দলের আদেশ নিষেধ মানতে হবে। অসামঈ, মনোযোগ দিয়ে এই দলটাকে মানতে হবে। অত্তাআতি, আনুগত্য করতে হবে। অল হিজরতে, দল করতে গিয়ে বাধা বিভক্তি আসতে পারে, প্রয়োজন করতে বল হিজরতে ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় তোমাকে সময় দিতে হবে। এই কথাটা বলুন তো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, যদি তোমরা ভালো মানুষ হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে একরা ধরে কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কখনোই শান্তি পাওয়া যাবে না। দুনিয়ার লাফালাফিতে শান্তি আসে শুধু কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত মানুষগুলো কোরআন বুঝবে না, কোরআন মানবে না, কোরআনের আইন মেনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শান্তি পেতে হলে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআনের দ্বার প্রান্তে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চমৎকার করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে গিয়ে আল্লাহর কিতাবকে অধ্যয়ন করে আল্লাহর কোরআনের চাপা মিঠাই, তারাই হচ্ছে সমাজে ভালো মানুষ। কারা ভালো মানুষ? আল্লাহর কোরআনের সাথে যাদের সুসম্পর্ক আছে। নাকি ওয়ানফাকু, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে না, আল্লাহর দেওয়া নিয়ামত খেতে হবে এবং এখান থেকেই কিছু কিছু সঞ্চয় করতে হবে। আর শতকরা 2.5 টাকা কার রাস্তায় দিতে হবে বলেন তো? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলেছেন মান খালাকা খালাকান নাস, সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার, কথাবার্তা চলবে তার। ইহা ব্যতীত কেউ যদি কোরআনের বাইরে যদি তারা চলমান থাকে, তারা কখনোই শান্তি পাবে না, পাবে না। কথা বলেন ঠিক? কোরআন এমন একটি গ্রন্থ, যারা কোরআনকে অবমাননা করেছে তারা কখনোই সমাজে টিকিয়ে থাকতে পারে নাই। যেমন আল্লাহর এমনি ক্ষতি হলো, আবু লাহাব বিশ্বনবীর অতি নিকটবর্তী 3টি সম্পর্ক ছিল। কয়টি সম্পর্ক? 1 নম্বরে আপন চাচা, 2 নম্বরে আপন ভাই, 3 নম্বরে কি আপন প্রতিবেশী। কয়টি সম্পর্ক? তার 2 কন্যা সুফিয়া এবং রকিয়াকে বিশ্বনবী উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আপনারা জানেন উতবা এবং উতাইবা বিশ্বনবীকে 4টি অপমান করেছিলেন। কয়টি অপমান? 4টি অপমান করেছিলেন। 1 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। উতাইবা বিশ্বনবীকে 4টি অপমান করলেন। প্রথমে যা বললেন, আমি তোমার উপর নাজিলকৃত কোরআনকে মানি। তারপরে বিশ্বনবীকে গিয়ে বললেন, আমি আমার ভাই তোমার 2 কন্যাকে কি করেছি? তালাক দিয়েছি। তারপর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক টেনে হেসড়ে ছিঁড়ে দিলেন আর বিশ্বনবীর মুখের উপরে থুতু মেরে দিলেন। থুতুটা তো লাগলো না, কারণ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জীবনে কোনোদিন মানুষকে বদদুয়া দেন নাই। সেদিন বললে, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কলবাম মিন ইলাবিকা। তিনি নিজের মুখ থেকে বললেন, আল্লাহ তোমার দরবারে তো কোনোদিন কোনো কিছুর অভাব থাকে না। তোমার দরবারে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কলবাম মিন ইলাবিকা, তোমার নিকটে তো কুকুরের অভাব নাই।
কোথায়বার পিছনে কি একটা কুকুর লেলিয়ে দেওয়া যায়? সম্মানিত উপস্থিতি, আমি আসলে আলোচনা করার জন্য এখানে আসি নাই, একটু দোয়ার জন্য এসেছিলাম। সময় সংক্ষিপ্ত, বক্তা অনেকগুলো আছে, কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুক। যা কিছু বললাম আমাকে মেনে জাতির মানার মতো তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল